ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्देव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। इह बाबा जहांगीर महाईश्वर रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इह बाबा वेदमहर्षि पितृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इह मा साजिया शिव मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इह बाबा महेब वार्षि मर्षेद रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो सर्व वैष्णव साधु गुरु आशिक फकिंडी दरबार शरीफेर सकल प्रेमिक सकलेर चरणे आमार प्रणति भक्ति रेखे बाबा वेदमहर्षिर आदेश क्रमे इच्छाय आमी किछु आलोचना करछि। आमार भूल त्रुटिगुलो आपनारा क्षमा सुंदर दृष्टिते देखबेन। आर आमार दृढ़ विश्वास आमी अति क्षुद्र एवं नगण्य एकजन, आमार भूल त्रुटि हबे एवं आपनारा आमाके क्षमा करबेनই এই আশা রেখে আমি আলোচনা শুরু করছি। একটা সনাতন পরিবার থেকে কট্টরপন্থী হিন্দু সেই অজপাড়াগা থেকে ঢাকার কেরানীগঞ্জ চুলকুঠির এই আধ্যাত্মিক মহা বিশ্ববিদ্যালয়ে এসে যে শব্দগুলো আমি শুনেছি, যে ভক্ত মুরিদ গোলাম সাধক খলিফা প্রেমিক আবদাল আরিফ অলি গাউস কুতুব যোগী মনি ঋষি অবতার ভগবান ঈশ্বর আল্লাহ নবী রাসূল সংযম উপবাস একাদশী রোজা ইফতার সিয়াম কালেমা নামাজ রোজা হজ যাকাত এই শব্দগুলো এখানে আসবার পরে না আমি দেখলাম একটাও আমার এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় পঞ্চ কর্ম ইন্দ্রিয় দ্বারা একটাও আমি স্পর্শ করতে পারিনি। এটা কি এগুলোকে স্পর্শ করা যায় না? এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়, যেগুলো নিয়ে গবেষণা করা হয়, যেগুলো হৃদয়ে ধারণ করা হয়, এই শব্দগুলো প্রত্যেকটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। এটা অন্তরের বিষয়, হৃদয়ের বিষয়, চেতনার এক একটা নাম, চিত্তের এক একটা স্বরূপের নাম, শুদ্ধ অবস্থার পবিত্র অবস্থার এক একটা স্বরূপের নাম, এক একটা অবস্থার নাম। যে পঞ্চভাব শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর যে প্রেম ভাবটা এখানে প্রকাশিত হয়, সেই ভাবগুলোর এগুলো নাম। এটাকে অর্জন করতে না, এগুলো সবগুলো অর্জন করতে হয়। এটা নিজের অন্তরে উপলব্ধি করতে হয়। এগুলো অনুভূতির নাম, এগুলো এক একটা চেতনার ওই ওই মহাচৈতন্যের যে সত্তা, সেই সত্তার নাম। এটাকে জানতে গিয়ে আমি বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় যেরকম ভাবে ব্যাখ্যা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। যখন যখনই অধর্ম বেড়ে যায়, যখন যখনই সাধুদের অধঃপতন হয়, বিনাশ হয়, তখনই কেউ না কেউ একজন অবতার রূপে, একজন সিদ্ধযোগী, একজন সদ্গুরু, একজন মহাপুরুষ অবতীর্ণ হন যুগে যুগে সেই সমস্ত পাপীদের উদ্ধার করার জন্য, সেই সমস্ত অধঃপতিত জীবের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন। আমি দেখেছি আমার এই অল্প বয়সের জামানায় বাবা কালান্দার জাহাঙ্গীর সেই অবতার মহাপুরুষ, যিনি কিনা
তার এই 28টা বাণীতে আমি প্রথম পেয়েছিলাম যে আমি কি প্রত্যেকটা কোরআন থেকে ওই ব্যাখ্যাটা আমি পড়েছিলাম যে আমি কি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই কওমের নিজস্ব ভাষায় সেই জাতির নিজস্ব ভাষায় নবী রাসূল পাঠাইনি। একটু প্রশ্নবোধক কথাটা জোর দিয়ে ফোর্স দিয়ে বলা হচ্ছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন। আমার এই জায়গাটা হৃদয়ে প্রথম ধাক্কা দিয়েছিল। ইয়েস, এইটাই সেই জায়গা যেখানে আমার আত্মশুদ্ধ হবার একটা উপায় হয়তো আমি খুঁজে পেতে পারি, আমার আত্মপরিচয় লাভের হয়তো একটা পথ আমি খুঁজে পেতে পারি। তখন এখানে আমার এই জায়গাটাতে আসা। এইখানে এসে কি দেখলাম, এখানে আসার আগে বাবা জাহাঙ্গীর ওই 65 বার শয়তান মুক্ত হবার যে কথাগুলো কোরআনে আছেন তিনি তার গবেষণায় সেটা প্রকাশ করেছেন। ইবলিস মুক্ত হবার, বালাসা মুক্ত হবার সেই একই বিষয়গুলো আমার ভেতরে যে আসরিক কুপ্রবৃত্তিগুলো আছে, আমার যে দুর্যোধনের মতো স্বভাব, আবু জাহেলের মতো যে স্বভাবগুলো, এই স্বভাবগুলোকে পরিত্যাগ করে আমার আত্মশুদ্ধ হতে হবে। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ একই কথাটাই বলেছেন গীতার শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে তিনি বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষায় মাশুচ। তুমি তোমার ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব। সর্বধর্মাং পরিত্যাজ্য, তোমার এই কুপ্রবৃত্তিগুলোকে, তোমার এই 19 প্রকার শয়তানি কুমন্ত্রণাগুলো যেগুলো আছে, তুমি এই শয়তানের যে ওয়াসাগুলো থেকে হাবুডুবু খাচ্ছ, তোমার যে আপন প্রবৃত্তিগুলো যে কুপ্রবৃত্তি সম্পূর্ণ ঈশ্বর বহির্মুখী, আল্লাহ বহির্মুখী, মর্শেদ বহির্মুখী, এইগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় জ্ঞান দিয়েছিলেন যে তুমি যদি এগুলোকে পরিত্যাগ করে আমাতে শরণাপন্ন হতে পারো, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। ওই একই কথাটাই, ওই একই বিষয় বাবা জাহাঙ্গীর বারবার কোরআন এই 53 বছর ধরে রিসার্চ করে বলেছেন। 65 বার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে এই খান্নাসের ওয়াসা থেকে, তোমার এই কুস্বভাবগুলো থেকে মুক্ত হতে হবে। প্রক্রিয়াটা কি, কিভাবে মুক্ত হবে? তখন জানা গেল এই মুক্ত হতে চাইলে যিনি মুক্ত পুরুষ, যিনি নিত্যানন্দ সদানন্দময় সদ্গুরু জগৎগুরু আচার্য, যিনি পরম ব্রহ্মে বিচরণ করছেন, যিনি আল্লাহর তাওহীদে হাবুডুবু খাচ্ছেন, যিনি তন্ময় হয়ে আছেন, বিভোর হয়ে আছেন, যে বৃন্দাবনের ব্রজভাব, যে নবী রাসূলের প্রেম ভাব, সেই ভাবে যিনি তন্ময় হয়ে আছেন, ডুবে আছেন, তার কাছে আশ্রয় গ্রহণ করো। ওই যোগী পুরুষের কাছে, ওই মহা অবতার পুরুষের কাছে। তিনি কে? তিনি সেই বাবা জাহাঙ্গীর, তিনি সেই বাবা বেদমর্ষি। তারা এখানে আমাকে জগতের ধন সম্পদ লাভের আশায় ডাকেনি, আমি কিন্তু ওই আশায় আসিও নি। আমি এসেছি, আমি কৃষ্ণপদ, আমার ভেতরের যে কুস্বভাবগুলো আছে, আমি যে আসরিক কুপ্রবৃত্তি সম্পন্ন, আমি যে মোহমায়ার মধ্যে ডুবে আছি। গীতায় বাবা জান শরীফ শরীফ নূরে হক গঞ্জে নূরে আমি পেয়েছি দায়রা শব্দটা। এই দায়রাগুলো কি কি? 24 দায়রার কথা তিনি প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের এই 5000 বছর পূর্বের সেই শ্রীমদ্ ভগবত গীতারও মুখ্য উদ্দেশ্য হলো এই প্রকৃতিগুলো কি ঈশ্বরমুখী, এই প্রকৃতিগুলো কি, প্রবৃত্তিগুলো কি তোমার স্রষ্টামুখী, প্রবৃত্তিগুলো কি কি এই আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয়। বাবা বেদমর্ষি কিছুক্ষণ আগে 3 তলায় এই একই কথাগুলি বলছিলেন যে তোমার এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, তোমার এই ষড়রিপু, তোমার এই পঞ্চভূতের যে তুমি দাসত্ব করতেছো, তোমার এই মন বুদ্ধি অহংকার,
এই 24 প্রকৃতি কি আল্লাহমুখী? এই 24 প্রকৃতি কি স্রষ্টার ভাবে বিভোর হয়ে আছে? তোমার পা কি স্রষ্টার জন্য কাজ করছে? তোমার এই হাত কি স্রষ্টার জন্য কাজ করছে? তোমার এই চোখ কি স্রষ্টার জন্য স্রষ্টাকে দেখছে? তোমার অন্তরে কি তুমি তোমার মুর্শিদকে, তোমার সদ্গুরুকে, তোমার আচার্য মহাপুরুষকে এইখানে স্মরণ করছো? হৃদয়ে তাকে স্থান দিয়েছো? কই? আমি কৃষ্ণপদ সরকার দেখলাম হিসাব করে বেছে বেছে, না তো, আমি তো এই কুমন্ত্রণা থেকে মুক্ত হতে পারি না, প্রশ্নই ওঠে না। আমি প্রতিটা মিনিট, প্রতিটা মিলি সেকেন্ড আপন প্রবৃত্তির পূজা করে চলেছি। এই প্রবৃত্তির পূজা থেকে মুক্ত হবার জন্যই বাবা বেদমর্ষি বারবার পরামর্শ দিয়ে চলেছেন। বাবা জাহাঙ্গীর তার 28টা কিতাবে সারা জীবন ধরে গবেষণা করেছেন এইখান থেকে মুক্ত হবার জন্য। এখান থেকে হতে চাইলে কি কি দরকার? আমার স্বরূপটা তাহলে কি? যে কাম শব্দটা ব্যবহার করেছি স্বরলিপু, এই কাম কিন্তু ধরা যায় না, এটা চোখে দেখা যায় না। এটা আমি নামক যে সত্তাটা, আমি কৃষ্ণপদ, আমারই একটা স্বরূপের নাম, আমারই একটা ভাবের নাম, আমারই একটা অবস্থার নাম ওই কাম। এটা কোনো বস্তুগত বিষয় না, এটা আরেক। আমি যখন এই কামে অন্ধ হয়ে থাকি, আমারই নাম হয় কামান্ধ, কামাতু, কামু। ওটা আমি। আমার ওই মন রূপ যে আমিটা আছে, যে বিভ্রান্তিকর চিত্ত বিকার হয়ে আছে, যেটা মোহমায়ায় ডুবে আছে, ওইটাই আর একটা স্বরূপ, ওটা আমারই একটা স্বরূপ। ওই ক্রোধ, ওই বালাসা, ওই মর্দুদ, ওটা আমারই স্বরূপ। বাবা জাহাঙ্গীর যে শয়তান, ইবলিস, মর্দুদ, বালাসা যে শব্দগুলো ব্যবহার করেছে, ওটা হিসাব করে দেখলাম, ওটা আমারই এক একটা ভাবের নাম, ওটা আমার ওই আমিটারই এক একটা অনুভূতির নাম, একটা অবস্থার নাম। এইখান থেকে আমার এই চঞ্চল মনটাকে একের মধ্যে নিয়ে আসার পরামর্শ দিয়েছে বাবা জাহাঙ্গীর। এই জায়গাতে প্রথম ব্যাখ্যা করেছেন, তুমি এই পথে আসতে চাও, তুমি তোমার আত্মপরিচয় লাভ করতে চাও, তুমি তোমাকে চিনতে চাও, প্রথম শর্তটাই হলো তোমাকে বিনয়ী হতে হবে। তিনি বারবার বলেছেন, যার ভিতরে বিনয় নাই, নম্রতা নাই, আজিজি নাই, যার ভিতরে সরলতা নাই, যে সহজ না, যে সাম্যের উপর, সত্য সনাতনের উপর প্রতিষ্ঠিত নয়, তার জন্য এই সুফিবাদটা হারাম। তিনি এই সুফিবাদের রস, প্রেম কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না। আমার প্রথমেই হতে হবে বিনয়ী, নম্র। কিন্তু এই জায়গাটা আমি কোথায় প্রথম পেয়েছিলাম? চৈতন্য চরিতামৃতে বাবা বেদমর্ষি বারবার 3 পাগলের হলো মেলা, সেদিন গানটার ব্যাখ্যা শুনে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তিনি বলেছেন যে এই 3 পাগলটাকে এক চৈতন্য মহাপ্রভু, গদাধর বা অদ্বৈত প্রভু, আর একজন হলেন নিমাই বা নিত্যানন্দ মহাপ্রভু। এই জায়গাটাতে তিনি বলেছেন যে তৃণরূপী শুনিচেনু, তরুরূপী সহিষ্ণু না, অমানদে মানদে না, কীর্তনিয়া সদাহরি। তোমাকে হতে হবে ওই তৃণের মতো সহিষ্ণু, ধৈর্যশীল, সবুরকারী, সংযমী। রোজা রাখতে হবে তোমাকে, রোজাদার হতে হবে তোমাকে। ওই তৃণরূপী শুনিচ্ছেন ক্ষুদ্র নিচু, তুমি যে পর্যন্ত না নিকৃষ্ট নিজেকে না ভাববে যে হয়তো আমারই ভুল, যে পর্যন্ত না তুমি প্রতিটা পদক্ষেপে নিজেকে পরাজিত না ভাববে। বাবা বেদমর্ষি একটা জায়গায় বলেছেন যে হেরে যায় সেই তো জিতে যায়। এটা তিনি ব্যাখ্যা করেছেন। তুমি আগে ছোট হতে শিখো, বিনয়ী হতে শেখো। তারপরে কি? অমানদে মানদে না, কে তোমাকে মানলো আর কে তোমাকে মানলো না তাতে কি যায় আসে? তোমার তো উচিত, আমার তো উচিত এখানে ভক্ত হয়ে আমি এসেছি, আমার তো উচিত আমার ইষ্টকে, বাবা বেদমর্ষির ওই স্বরূপটাকে ভাবনা করতে করতে তার দর্শনের মধ্যে নিজেকে ডুবে দেওয়া। কই, আমি তো চীনের মতো শুনেছি ছোট হতে পারলাম না, আমি তো তরুরূপী সহিষ্ণু না, একটা বৃক্ষের মতো ধৈর্যশীল, সবুরকারী, সংযমী, আত্মসংযমী আমি হতে পারিনি। এটা আমাকে হতে বলা হয়েছে, তবেই এই সুফিবাদের স্বাদ পাওয়া যাবে। এটা কি একা একা হওয়া সম্ভব? অসম্ভব।
কখনোই একা একা হওয়া সম্ভব না। আর এইটা হতে চাইলে এই এই পথটা কি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শুনেছিলাম, বাবারে স্রষ্টাকে পেতে চাইলে অনেকভাবে যেরকম ঢাকা আসা যায়, তন্ত্র তার কাছে পৌঁছাতেও এরকম অনেকগুলো পথ আছে। রাজশাহীতে উনি যখন প্লেনে করে আমাদের ছাত্রা নিয়ামতপুরে গিয়েছিলেন, তখন ওখানে উনি বলেছিলেন, যেমন আমরা এখানে প্লেনে এসেছি, কেউ বা ট্রেনে এসেছে, কেউ বা বাসে এসেছে, কেউ বা এখানে পদব্রজে বা হেঁটে হেঁটে অনেকে আসতে পারে। ঠিক বাবা বেদমর্সের কাছে এই জায়গাটা আমি আরো পরিষ্কার বুঝতে পেরেছিলাম। কিরকম ভাবে যে উনি ব্যাখ্যা করছেন এরকম একটা বিষয়, যারা বাবার শুধু বাবা জাহাঙ্গীরের 28টা কিতাব বা অন্যান্য শাস্ত্র গ্রন্থ, যতগুলো কিতাব আছে, শাস্ত্র গ্রন্থ আছে, ঐশী বাণীগুলো আছে, মহাপুরুষদের বাণীগুলো আছে, এটা পড়েই শুধু ভগবানকে জানা, পড়েই শুধু আল্লাহকে জানার বিষয়টা নয়, হেঁটে হেঁটে পদযাত্রা। আর যারা কিনা বাবা জাহাঙ্গীর বাবা বেদমর্সির এইখানে এসে এই মোর্শেদ চিল্লা বা গুরু চিল্লার টেস্টটা নিয়েছে, তারা না বাসে যাত্রা শুরু করেছে। আর যারা ধ্যান সাধনায় গিয়েছে তারা হয়তো দ্রুতগামী কোনো ট্রেনে কিছুটা অগ্রসর হয়েছে। আর এখানে যারা স্ত্রী, পুত্র, সংসার, পরিবার, পরিজন সমস্ত কিছু আপন মোর্শেদের চরণে উৎসর্গ করেছে, কোনো প্রকার তামান্না ছাড়া, আরজু ছাড়া, বাসনা ছাড়া, লোভ লালসা ছাড়া সমস্ত কিছু পরিত্যাগ করে এক আমার প্রভু বাবা জাহাঙ্গীর, আমার প্রভু বাবা বেদমর্সি ছাড়া কোনো কিছুই বুঝি না, আমার জীবন যৌবন সমস্ত কিছু যারা উৎসর্গ করেছে, এই গোলামীর পাঠটা যারা নিয়েছে, দাসত্বের পাঠ, দাস হবার জন্য যারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, ওনারা সেই জেট বিমানে স্রষ্টার কাছে বসবেন। এই জায়গাটাতে আসতে চাইলে ওই অবস্থাটা আমার লাগবে। আমি মসজিদ চিল্লাই যে কয়দিনের জন্য এসেছি, এইখানে এসে না প্রত্যেকটা মিলি সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, দিন কি করেছি দেখেন, আমার স্বরূপটা আমি প্রকাশ করেছি যে প্রত্যেকটা মিনিট সেকেন্ড আমি আমার স্বভাবের দাসত্ব করেছি। প্রমাণ দিচ্ছি, এই গুরু চিল্লাই অর্পিত যে সকল দায়িত্ব, যে সকল কর্মপন্থা আমার উপরে আমাকে দেওয়া হয়েছে, যেগুলো আমার পুঙ্খানুপুঙ্খ ভাবে মানে মেনে চলে আমার করা উচিত ছিল, আমি না সেটা করতে পারিনি, কিছুটা কাজ করেছি প্রচন্ড বাধ্য হয়ে। কৃষ্ণ, তুমি না টিচার, মাস্টার, তুমি এখানে সিঁড়ি পরিষ্কার করতে এসেছো। আমার ভেতরের ওই কুপ্রবৃত্তিটা না জেগে উঠেছে আমাকে, আই তুই এটা কেন করছিস? পরক্ষণে আবার ভেবে দেখেছি, না আমি তো এখানকার গোলাম হতে এসেছি, ভক্ত হতে এসেছি, মুরিদ হতে এসেছি, এখানে আমি প্রেমের শিক্ষাটা অর্জন করতে এসেছি, আমি তো স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করতে এসেছি। এখানে আমার তো আমিত্ব বোধ থাকা উচিত না, আমার তো অহংবোধ থাকা উচিত না, কিন্তু আমি সেটা কখনো পেরেছি, কখনো পারিনি। এইখানে ভান্ডার ঘরে যারা নিরলস পরিশ্রম করছেন দিন রাত্রি, কখনো কখনো না বাধ্য হয়ে গেছি, আলু ছিলতে পারি না, কিন্তু ওটা আমার উচিত ছিল ওই কাজটা শেখা। মাঝে মাঝে কথা বলা নিষেধ আমার, আমি কথা বলতে কি আমাকে আলু ছিলতে বলে, আহা তাদের ওই কষ্টগুলো, ইসাহাক আর সোহেল দাদার যে পরিশ্রমগুলো, 24 ঘন্টার যে ডিউটিগুলো তারা পালন করেছে, তাদেরকে কখনো কখনো প্রাণ থেকে ছুটে গেছি হেল্প করার জন্য। একটু যদি আমি একটা প্লেট পরিষ্কার করে দিতে পারতাম। আমার কখনো মনে হয়েছে, কৃষ্ণ তোমার অতীতের জীবনই তো কত আরামের ছিল, বিলাসিতার ছিল, তুমি কর্তৃত্ব করতে অজস্র স্টুডেন্টদের সামনে, তুমি কর্তৃত্ব খাটাতে তোমার পরিবারে, কর্তৃত্ব খাটাতে তোমার বন্ধু বান্ধব প্রত্যেকটা স্তরে, এইখানে এসে তুমি প্লেট ধোবে। বাথরুম পরিষ্কার করতে গিয়েছি, আরে আমার বাথরুম পরিষ্কার করার জন্য বাড়িতে লোক রাখা আছে, আর এখানে আমি পরিষ্কার করব। প্রতিটা মুহূর্তে আমি খান্নাসের আমার কুপ্রবৃত্তির যে
যে কুমন্ত্রণাগুলো, আমি ভক্ত হতে পারিনি, আমার মুর্শিদ চিল্লার রেজাল্ট পরিপূর্ণভাবে জিরো। বিবেকের কাছে বারবার প্রশ্ন করেছে, তুমি এটা কি করছো? তুমি তো এখানকার গোলাম হতে এসেছো, ভক্ত হতে এসেছো, এটা কি ভক্তের স্বরূপ? কৃষ্ণপদ এটা কি ভক্তের স্বরূপ? না, আমি তো সম্যক গুরু আমার বাবা বেদমহর্ষির কাছে আত্মসমর্পণ করতে পারিনি। মা সাজিয়া শিমুর যে পরামর্শগুলো সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারিনি। আমি ক্যামেরার সামনে কাজের অভিনয় করেছি মাথায় গামছা বেঁধে, আহা আমি কত না পরিশ্রম করছি, এটা আমি দেখাইছি। এটা আমার অনুভবে এসেছে, আমার অনুভূতিতে এসেছে। ক্যামেরার সামনে সকল আওলাদদের সামনে আমি না কাজের অভিনয় করেছি, সত্য কথা বলেছি। এটা আমি দরবারের হলের সামনে আমি আমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ, প্রশ্ন করে দেখেছি, না এটা হলো না। ওই প্রত্যেকটা এই দরবারের ওই গলি থেকে শুরু করে 7 তলা 8 তলা পর্যন্ত প্রত্যেকটা দরবারের সিনিয়র ভক্ত ভাইদের, আমি কবির ভাইকে দেখেছি প্রথম দিন যখন আমি নিচে আসলাম, এইখানে এসে উনি একা একা ছাগলের যে চৌকি দুটো আছে সেগুলো পরিষ্কার করেছিলেন। প্রথমে আমি ওনাকে দেখে মনে মনে ভাবিচ্ছি, এভাবে মনের ভিতর দ্বিধা, দেখেন আমার ভিতরে কি রকমটা ছিল, আমি কি কবি ভাইকে একটু সাহায্য করব না করব না, করব না করব না, না একটু পানি খেয়ে এসে, একটু টয়লেট থেকে এসে শুরু করি, এরকম অনুভূতি হয়েছে। কিন্তু আমার উচিত ছিল, কবির ভাই যেভাবে কষ্ট করে ওই জায়গাটা পরিষ্কার করছে, হয়তো পরবর্তীতে আবার কিছুটা আমি চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার, কখনো মায়ের মাজারের যে সয়েল আছে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এটা কিভাবে? ওই যে বাধ্য হয়ে, প্রেম থেকে না, আনন্দ সহকারে না, এই বাড়ির প্রত্যেকটা ধূলিকণাকে হৃদয় থেকে ভালোবেসে আমি এটা করতে পারিনি। বারবার ধোঁকা খেয়েছি, আমি আমার এই কাছে পরাস্ত, আমি আমার এই প্রবৃত্তিটার কাছে, কুপ্রবৃত্তির কাছে পরাস্ত। আমি দেখেছি ওই মুরগির পায়খানা, মুরগির বিষটা পরিষ্কার করার অনেক কঠিন, আর বাবার এই বাণীগুলো মুখস্থ করে এখানে বলা খুব সহজ বিষয়, খুব সহজ বিষয়। দিন রাত্রি যারা এখানে পরিশ্রম করতেছেন ভক্ত হবার জন্য, ভক্ত হবার সেই প্রচেষ্টাটার জন্য। আমি নজরুল ভাই যিনি রং করেন তাকে দেখেছি এই ওরসের সময় তিনি 24 ঘন্টা শুধু কাজ করে চলেছেন। আমি না দূর থেকে শুধু দেখেছি। আমি কি করে ভক্ত হতে পারবো? আমার মুর্শিদ চিল্লা কি করে সম্পূর্ণ হবে? ভক্তের স্বরূপ তো এমনটা না। বাবা বেদমহর্ষি বারবার বলেছে, আরে যে ভক্ত মুরিদ তো মরারে, মরার আবার তামান্না থাকে। এই জিন্দা শরীরে মুর্দার পোশাক পরে তুমি জীবিত মানুষের মতো আচরণ করছো। তোমার তো এখানে মরে যাওয়া উচিত, যে মতো কাবলা আন্তা মতো। তুমি যে মান আরাফা নফসাও ফাঁকা দারাফা রব্বাহু গল্প বিভিন্ন জায়গায় শোনাও, আপন আত্মপরিচয় লাভের জন্য, নিজের নফসটাকে মানে চেনবার জন্য, জানবার জন্য যে গল্প করো, সেটা চিনতে চাইলে যে তোমাকে প্রথমে ভক্ত হতে হবে। এই ভক্ত হবার ট্রেনিংটা বাবা জাহাঙ্গীরের রেখে যাওয়া সেই আইন, সেই দর্শনটাকে বাবা জাহাঙ্গীর বিকৃত করেননি, তিনি সেটাকে মডিফাই করেছেন, তিনি সেটাকে বিশেষায়িত করেছেন, তিনি সেটাকে নতুন রূপে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করছেন। এটা যারা ভুল বুঝেছে, মনে করেছে দরবারের আর আগের আইন নাই, উনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আগেকার 4 মাসের একটা, আমি এটা অনেকের ক্ষেত্রে না, এটা আমার জন্য বলতেছে, আগেকার 4 মাসের একটা সাধনা আর এখনকার 40 দিনের মুখ বন্ধ বাবার পরামর্শ অনুসারে একটা মসজিদ চিল্লা কোন অংশে হয়তো বা কম না। যদি আমার শেখার আগ্রহ থাকে, যদি আমার নিজের এই আত্মপরিচয় লাভের প্রচেষ্টা থাকে, ভক্ত হবার যদি বাঞ্ছা থাকে, তবে এই মসজিদ চিল্লাতেও অনেক কিছু জানা শেখা সম্ভব। আমি বাথরুমের পানিগুলো যখন অনেক খরচ করা শুরু করলাম, মানে এই এতগুলো পানি খরচ করতেছি, এখানে তো ইলেকট্রিসিটি কাজ করতেছে, যে ইলেকট্রিসিটির বিলটা আমি দিতে পারি না। আমি মসজিদ চিল্লাই এখানে থাকি, ঢাকা শহরে একটা বাসার ভাড়া এক একটা দিনের, আমি একটা ওই যেটা গদি বলে গদি পেয়েছি। গদিটা আমার কেনা না, দরবার আমাকে দিয়েছে। একটা মশারি, সেটাও এই দরবার আমাকে দিয়েছে। আমি প্রতিদিন যে খাবারটা খাই, এই খাবারের খরচ আমি দেই।
আমি কতটুকু ভক্ত হতে পেরেছি নিজের বিবেককে জিজ্ঞেস করে থেমে গিয়েছি। হাই হাই, আমি কি করছি? কখনো কখনো মোফাজ্জল ভাই আমাকে, কৃষ্ণদা প্লিজ, আমি কখনো কখনো তাকে অজুহাত দেখাইছি। মোটা মোটা তোয়ালাগুলো, মোটা মোটা কাপড়গুলো, মোটা মোটা কম্বলগুলো একা একা পানি নিষ্কাশন করা যায় না, চাপ দিয়ে সেটা পরিষ্কার করা যায় না। সে এক হাতে এরকম করছিল, কখনো বা পা দিয়ে চেষ্টা করতেছিল। আমি দূর থেকে মজা লুটেছি, আমি দূর থেকে শুধু দেখেছি, কখনো বা হেল্প করার চেষ্টা করেছি বিবেকের ধারণায়। একজন ভক্ত হতে চাইলে না, পৃথিবীর ইতিহাসে এরকম কোন দরবার শরীফ পাবেন না যে কি করে নিজের আত্মপরিচয় এই কুমন্ত্রণাগুলোকে একটা একটা করে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমি যে ধোকাটা খাচ্ছি সেটা আমি দেখতে পাও। তাই বাবা বেদমহর্ষি অন্তত 120 দিন গুরু চিল্লা, 120 দিন বাবা জাহাঙ্গীরের এই মহাবাণীগুলো অধ্যয়ন করার কথা এবং মিনিমাম 4 মাসের সাধনার কথা বলেছে। এটা যে কতটা প্রয়োজনীয়, এটা যে কতটা গুরুত্ব বহন করে, এই সামান্য মাত্র 25টা দিনের অভিজ্ঞতার আলোকে আমি এটা বলতেছি। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি ইত্যাদি ইত্যাদি কখনো খেয়ে দেখেছি। রাতের যে ধ্যান জপ না, জিরো, শূন্য, আমি অতীতের সমস্ত স্মৃতিগুলো শুধু মনে করেছি। আমার কষ্টের অনুভূতির আমি ভাবনাতে কাল কি করব, কিভাবে কি পার করবো, এটা শুধু কল্পনা করি। ধ্যান জপ আমার আলু পটল আসছে, অজিতাগুলো মুখে শুধু ছটছট করে আমি জপ করেছি। বাবার ছবি প্রশ্নই ওঠে না। আমার মনের ভেতরে শুধু আমার বাল্য থেকে শুরু করে এই পর্যন্ত আসার ওই ছবিগুলো ফুটে উঠেছে। আসেনি তন্দ্রাচ্ছন্ন আমার অলসতা, আমার কর্মবিমুখতা, কাজ থেকে দূরে থাকার যে প্রচেষ্টা, পলায়ন করার যে প্রচেষ্টা, এটা প্রতি মিনিটে মিনিটে এই এখন আমি অভিনয় করে চলেছি। আমি ভক্ত আর ভগবানের কি দর্শন আলোচনা করব? আমার ওটা জানাই নাই, হবেই না, ওটা কখনোই সম্ভব না। কারণ তিনি বারবার বলেছেন, জ্ঞান কর্ম যোগে ধর্ম, নহে কৃষ্ণ বশ, নহে গুরু বশ, গুরু বশ হেতু প্রেম ভক্তি রস। তোমার ওই জ্ঞান, তুমি মাস্টার্স অনার্স পিএইচডি করেছ, জিরো। ওটা ছাগলের ওই প্রতিদিনের রাতের জায়গাটা পরিষ্কার করতে দেখো, তোমার ওই অহংকার চূর্ণ হবে। প্রতিদিন ঘর মোছ এখানে, ওই অভিজ্ঞতাটা তোমাকে আত্মশুদ্ধ করবে। এই কিতাবের জ্ঞান না, পুঁথিগত বিদ্যা খুব বেশি একটা কাজে আসবে বলে মনে হয় না। ভক্তের স্বরূপটা এমনটা হওয়া উচিত। বাবা বেদমহর্ষি, বাবা জাহাঙ্গীর যে খান্নাস মুক্ত হবার কথাগুলো বলেছেন, এই মোর্শেদ চিল্লাকে মডিফাই করে যে প্রসেসগুলো, যে সিস্টেমগুলো, যে আইন কারণ নিয়ম নীতিগুলো রেখেছেন, সেটা আমার না মনে হয়েছে এগুলো বোধহয় আমারই জন্য প্রযোজ্য। কেননা প্রত্যেকটা পদে পদে আমি আমার নিজের সাথে যুদ্ধ করে চলেছি। আমার এই মনরূপ আমিটার সাথে না আমি পেরে উঠিনি। যাই হোক, প্রতিটা সময় আমি অমনোযোগী ছিলাম, অথচ বাবা জাহাঙ্গীর, বাবা বেদমহর্ষি যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো সুফিবাদ তোমাকে সচেতনতা শেখাবে, সুফিবাদ তোমাকে কনসিয়াসনেস শেখাবে, সুফিবাদ আর ওই রহস্য জগৎ, ওটা তুমি পরে যাও, ভক্ত না হয়ে ভগবান হবার তুমি স্বপ্ন দেখো না। তুমি তো ভক্তই হতে পারলে না, তুমি যে পীর হবে ওটা তো ভগবানের কাজ। পীর শব্দের সংজ্ঞাটা বাবা বেদমহর্ষির কাছে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম, যে আত্মজ্ঞানে প্রবীণ, যিনি এই মনের যে স্তরগুলো, আমি তোফাইল ভাইয়ের কাছে শুনেছিলাম, মনের যে 4টা স্তর, যে কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এন্ড সুপার কনসিয়াস মাইন্ড, এই মহাচৈতন্যের কথাটা, এটা চেতনার নাম। বাবার কাছ থেকে এটা আমি একটা ওয়াজের মাধ্যমে শুনেছিলাম। এই বিষয়গুলো তো চৈতন্যের নাম, চেতনার নাম, এগুলো একটাও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় না। তো যাই হোক,
আমার শুধু এটুকু বলার ছিল, মানে প্রথম দিন, আর তার উপর আর একটা বিষয় যে আমি অনেকদিন কথা বলিনি, একটু অসুবিধাও হচ্ছিল। আমার শুধু আপনাদের সকলের কাছেই প্রণতি রেখে একটা নিমন্ত্রণ করছি, একটা দাওয়াতই বলতে পারে, যে যদি দূর থেকে যারা বাবা বেদমর্ষির এই সুশৃঙ্খল সাজানো গোছানো পরিস্থিতিটাকে মনে করছেন আমাদের ফকিরনি দরবার আর আগের মতো নাই, তাদের উদ্দেশ্যে শুধু একটু আমি আহ্বান, একটা নিমন্ত্রণ জানাচ্ছি, একটু আসুন, এসে তার কাছে গিয়ে একটু বসুন, কড়াই গন্ডায় ভক্তর ভগবানের স্বরূপটা আগে জেনে নিন, নিজের অবস্থানটা আগে জেনে নিন যে আপনি কোন জায়গায় আছেন, ভগবানের স্তরে, না ভক্তের স্তরে, না শয়তানের স্তরে, না খান্নাস পূজারী আত্মপূজারীর স্তরে। এটা নিয়ে তারপর দেখুন বাবা জাহাঙ্গীরের রেখে যাওয়া সেই ফিলোসফি, সেই দর্শনটাকে তিনি কি বিকৃত করেছেন? নো, যারা এর ভেতর ঢোকেনি তারা বলবে বিকৃত করেছে, যারা এর ভেতর ঢুকেছে, যার নিজের পরিচয় লাভের ইচ্ছা আছে, বাঞ্ছা আছে, যে না আমার এই আসরিক স্বভাবগুলোকে, দুর্যোধনের মতো, দুঃশাসনের মতো স্বভাবগুলোকে তার চরণে সমর্পণ করতে হবে, এই বাঞ্ছা যাদের আছে, চ্যালেঞ্জটা একটু নেন, আসুন না একবার হরিবল বলে হরে জাহাঙ্গীর, হরে জাহাঙ্গীর, জাহাঙ্গীর জাহাঙ্গীর, হরে হরে, হরে বেদম, হরে বেদম, বেদম বেদম, হরে বলে মহানিত্যে সেই ব্রজ ভাবে, বৃন্দাবনের সেই গোপী ভাবে, ভক্তের সেই তন্ময় ভাবে অনন্যা যে যথামান প্রপদন্তে তাং শৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে হে পার্থ অর্জুন। আসুন না, যে যেমন ভাবেই বাবা বেদমর্ষি বাবা জাহাঙ্গীরকে স্মরণ করুন না কেন, তাকে তিনি তেমন ভাবেই কৃপা করে থাকবেন, তিনি কাউকে নিরাশ করবেন না। আমি তো ভক্ত, ভক্তেরই তো ভুল হবে, ভক্তেরই তো ভুল হবে, যদি ভুল করেই থাকি ভগবান বসে আছেন আমার ভুল ধরার জন্য, ভগবান তো ক্ষমাশীল, তিনি বলেছেন আমার উচিত এই মহাদিত্যটা করা। আসুন না সবাই আবার আনন্দ করে আবার আমাদের এই মহাবিশ্ববিদ্যালয়টাকে, এই আত্মশুদ্ধির পথটাকে সুগম করে নিয়ে একে অপরকে ভালোবেসে হৃদয়ে গ্রহণ করে এই গুরু চিল্লব মর্শেদের ভক্ত হবার, এই গুরুর গৃহে ভক্ত হবার যে প্রচেষ্টাটা, এটা আমাকে জন্ম করে যেতে হবে। যারাই কিনা এই কিছুদিন ভক্ত হবার প্রচেষ্টা করে নিজেকে ভগবান দাবি করছেন, নিজেকে পীর দাবি করে হয়তো আলাদা আলাদা ভাবে ভাবছেন, হয়তো কোনো একটা কটু কথা আঘাত, আরে যে ভক্ত, ভক্তের আবার মান অভিমান অপমান থাকে, কোরআন হাদিসের কথা এরকম নাই যে একজন মুরিদের, আল্লাহর প্রেমিকের, বান্দার এরকমটা থাকে, এমনটা না হওয়া উচিত। আমার অনুরোধ, সকল যারা আমার এই কথাগুলো বাহির থেকে শুনছে সকলকেই বলছি, আসুন না মা সাজিয়া শিমুর সেই স্নেহময়ী আচলের ফলে একটু এসে দেখুন না, মহেব বাবা, রিন্দিমা, এরম্মার কড়া শাসনের অন্তরালে যে প্রেমের মহাসমুদ্র আছে, তারা যে কিভাবে হৃদয়ে আমাদেরকে স্থান দেয়। আমি তো এসেছি কোথাকার কোন অজপাড়াগা থেকে, তাদের ভালোবাসাটা কল্পনা করা যায় না, যদি আমার ভেতরে সেই অনুভূতি থাকে, আমার যদি সেই শ্রদ্ধা ভক্তি প্রেম থাকে, কোনদিন কল্পনা করতে পারবো না যে কোথাকার নরপশু আমি শুদ্ধ হওয়ার প্রচেষ্টা করছি। আমি এইখানে সমাপ্ত করছি, আরো অনেক আলোচক আছে, তার আলোচনা করবে। আমি অম পাপ হং পাপ কর হং পাপত্তা পাপ সম্ভাবে ত্রাহিমং পণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর গুরু। আমি বাবা বেদমর্ষি চরণের ভক্তজন গুণ রেখে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি সমাপ্ত করছি। জয় গুরু, জয় বাবা বেদমর্ষি, জয় বাবা।